এইচএসসি 26-এর স্টুডেন্টরা তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য কিন্তু ঢাকা বোর্ড থেকে কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার বিষয়ে নতুন একটা সিদ্ধান্ত আসছে। চলো দেখি নতুন সিদ্ধান্তে কি বলা হয়েছে। দেখো, নতুন সিদ্ধান্ত হলো চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষায় সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজনের লক্ষ্যে পরীক্ষার কেন্দ্রগুলোতে সিসিটিভি ব্যবস্থাপনা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সিসিটিভি স্থাপনের বিষয়ে আগের সিদ্ধান্ত বহাল রেখে কেন্দ্রগুলোর সিসিটিভি ক্যামেরার তথ্য আগামী 21 জুনের মধ্যে বোর্ডে পাঠাতে বলা হয়েছে। রবিবার 14 জুন বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বুঝছো তো যে ঢাকা বোর্ড থেকে কিন্তু সিসিটিভি ক্যামেরার নির্দেশনা দিছিল, তো আবার নতুন নির্দেশনা বলা হইতেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এইচএসসি পরীক্ষা 2026 সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে পরীক্ষার কেন্দ্রগুলোর সিসিটিভি ডিভিআর বা এনভিডিআর এর সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ সচল রাখতে হবে। এইটার মানে হইল, নর্মালি আমি শুনছিলাম আগে যে বোর্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকটা হলে হলে ক্যামেরা লাগানো হবে, বাট নতুন একটা নির্দেশনা আসছে যে এনভিডিআর যে সিসিটিভি ক্যামেরা যে বক্সটা থাকে ডিভিআর বা এনভিডিআর, ওইটার ভিতরে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ দিতে হবে, যাতে তারা যেই কোনো জায়গা থেকে প্রত্যেকটা ক্যামেরা অ্যাক্সেস পায় এবং যে কোনো জায়গা থেকে যে কোনো সময় রুমে কি হচ্ছে তা দেখতে পারে। বুঝছো, এর জন্য কেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ক্যামেরা ব্র্যান্ড, ডিভাইস, সিরিয়াল নাম্বার সহ প্রয়োজনীয় তথ্য আগামী 21 জুনের মধ্যে ঢাকা বোর্ড controller@gmail.com ঠিকানায় পাঠাতে হবে। এছাড়া মেইলে পাঠানোর সময় সাবজেক্ট লাইনে প্রতিষ্ঠানের EIN নাম্বার ব্যবহার করে সিসিটিভি EIN নাম্বার উল্লেখ করতে বলা হয়েছে। বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করেছেন বোর্ড। এর আগে 1 জুন পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি স্থাপনের বিষয় নিয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং ট্রেজারির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার বোর্ডে পাঠানোর নির্দেশনা দিয়েছিল, তবে পরবর্তীতে তা স্থগিত করা হয়। সর্বশেষ নির্দেশনার মাধ্যমে পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি কার্যক্রম নিশ্চিত করার বিষয়ে বোর্ডের আগের সিদ্ধান্তই বহাল থাকবে। তার মানে কি, ক্যামেরা তো লাগানো হবেই, তার সাথে নতুন জিনিস যুক্ত হয়েছে যে সার্বক্ষণিক ক্যামেরার বক্সের সাথে সবসময় ইন্টারনেট সংযোগ দিয়ে রাখতে হবে, যাতে তারা যে কোনো জায়গা থেকে যে কোনো টাইম তারা তোমাদেরকে দেখতে পারে। বুঝছো, এখন তো বুঝতেছো পরীক্ষার কি পরিমাণ প্রিপারেশন নিচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য। তো তুমি এইটা চিন্তা করো না যে পরীক্ষার হলে তোমাকে কেউ এসে হেল্প করবে বা আরেকজনের থেকে দেখা লিখতে পারবে। এখন কিন্তু আগের মতন পরীক্ষা বা শিক্ষা ব্যবস্থা নাই, টোটালি পরিবর্তন হয়ে গেছে, শিক্ষামন্ত্রী পরিবর্তন হয়েছে। তো এখন পরীক্ষায় ভালো করার জন্য কিন্তু নিজের একটা প্রিপারেশন লাগবে, নিজে থেকে পড়ে তারপরে বাসায় পরীক্ষা দিতে যাইতে হবে। বুঝছো তো? তো এখন তুমি একটু নিজে পড়াশোনা করো, নিজে প্রিপারেশন নাও। এখন যে কয়টা দিন সময় আছে অন্য দিক না তাকায়া, অন্য দিক মনোযোগ না দিয়ে শুধু পড়ার ভিতর মনোযোগ দাও, পরিশ্রম করো, নাহলে কিন্তু এই পরীক্ষা খুব খারাপ হবে। আগের বছরের থেকেও এই বছর পাশের হার কম আসবে। বুঝছো তো? তোমার যদি আইসিটি 3য় চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকে তাহলে তুমি চাইলেই কিন্তু আমাদের আইসিটি 3য় চ্যাপ্টারে একটা বিরাট বড় 1 শট ক্লাস করছি আমরা, যা কিছু আছে সিকিউ, এমসিকিউ, ক্যালকুলেটর হ্যাক সব কিছু একটা ভিডিওর ভিতরে আমরা কভার করছি। তুমি চাইলেই কিন্তু সেই ভিডিও দেখতে পারো। এই ভিডিওর কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে সব জায়গায় আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলেই কিন্তু এক ক্লিকে সেই ভিডিও দেখতে পারো এবং ভালো প্রিপারেশন নিতে পারো এইচএসসি আইসিটি 3য় চ্যাপ্টারের। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, আসসালামু আলাইকুম।